গুড মর্নিং। সকালবেলায় চলে এলাম, এই যে গরম জল খাবো মা মেয়ে। ও বেরোবে একটু পরেই, গরম জলটা খেয়ে চা খাবো, তারপর ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। আর এদিকে চায়ের দুধটা গরম হতে দিয়েছি, দুধটা গরম হোক, দিয়ে চায়ের জলটাও আমি বসাবো। আর সকালে গরম জল খাওয়া হয়ে গেছে। গরম জল এই জন্যই খেলাম কারণ মেয়ে তো কালমেঘ পাতার জল খাবে না, তো সেজন্য আমি মনে করলাম আমিও খাই। আর তাছাড়া আজকে বেশ ঠান্ডাটাও আছে, কারণ পরশু দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা হয়ে যাওয়ার পর থেকে ঠান্ডাটা যেন আরও ফিরে এসেছে। মানে একটা পাতলা কম্বল ঢাকা নেওয়ার মতন ঠান্ডা আমাদের এখানে এখনও আছে। মনে হচ্ছে মার্চ মাসের শেষের দিকেই ঠান্ডাটা বিদায় নেবে। তো চা আমি বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। চলো চাটা করে নিই। সকালে তো তোমাদের বললাম যে মেয়ে আজকে চলে যাবে, তো তাকে স্টেশনে পৌঁছাতে, যে স্টেশনে আসবো সেটাও জানিয়েছি। তো এই দেখো স্টেশনে আমরা হাজির হয়ে গেছি আর টিকিটটা করে নিয়ে চলে এলাম। মনে হচ্ছে ট্রেনটা ভিড় হবে, কারণ আগের ট্রেনটা একটু লেট আছে, তো ট্রেনটা বেশ ভালোই ভিড় হবে। এটা লোকাল ট্রেন আসানসোল রাঁচি। তো আর ট্রেনটা বেশ ভিড় হবে। কী করে যে মেয়েটা যাবে, আর জিনিসপত্র কিছু আছে, তো সেটাই চিন্তা করছি। এ দেখো ট্রেন, বললাম না যে ভিড় হবে, দেখো কত প্যাসেঞ্জার এসে দাঁড়িয়ে গেছে। কী অবস্থায় যে মেয়ে ট্রেনে উঠবে সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে। যাই হোক, মোটামুটি 2 ঘন্টার জার্নি, টুক করে এক্ষুনি পৌঁছে যাবে। সকালবেলায় রাঁচিগামী ট্রেনগুলো আমাদের এদিকে বেশ ভিড় হয়, কারণ এক তো অফিস টাইমটা থাকে, কলেজের স্টুডেন্টরা থাকে, তারপরে অনেকেই সকাল সকাল যায় রাঁচিতে ডক্টর দেখাতে। আর ভিড় হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এই আমাদের স্টেশনের সামনেই পাইকারি মার্কেট আছে। তো সেই পাইকারি মার্কেটে সকালবেলায় প্রচুর মানুষ আসে সবজি কিনতে। তো সেই বিজনেসের জন্য সবজি কিনতে আসেন, তো সেই জন্য ট্রেনটা ভিড় হয়। আর প্রচুর সবজি লোড হয়ে ট্রেনের সবজিও তোলা হয়। তো যাই হোক, এইভাবেই যেতে হয়। মেয়ে জায়গা পেল কিনা সেটা বুঝতে পারলাম না এত ভিড়ের মধ্যে। তো ও অনেক কষ্ট করেই উঠলো আর ট্রেনটাও ছেড়ে দিল। যাই হোক, দুগ্গা দুগ্গা করে তাকে বিদায় জানালাম, ভালোভাবে হোস্টেল পৌঁছে যাক। তো যাই হোক, মেয়েকে টাটা, বাই বাই। জানি না আবার কবে আসবো, ওর এক্সাম আছে, এক্সাম শেষ করে একেবারে আসবে। তো চলো এখন আমি যাব একটু সবজি মার্কেট, মিউনিসিপ্যালিটি সবজি মার্কেটে, কারণ ওখানে একটু ফুল নেওয়ার আছে। আজকে 6ই মার্চ, আজকে একটা বিশেষ দিন, শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন। তো সেই জন্য একটু ফুলের মালা নিতে এলাম। আর এখানে আসেই এক ননদের সাথে দেখা হয়ে গেল, দূর সম্পর্কের এক ননদ। তো তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। যাই হোক, বাড়ির খবর বা ভালো মন্দ খবর এগুলো একটু জিজ্ঞাসা করতেই হয় মানুষের সাথে দেখা হলে, তো আমি সেটাই করলাম। আর ওকেও টাটা বাই বাই করে এই দেখো একদম মার্কেটের ভেতরে ঢুকে গেলাম ফুলের মালার সন্ধানে। তো আমি যার কাছে ফুল নিই, ওই দেখো ওই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, আমি ওনার কাছে ফুল নিই, ওখানে ফুলের মালা টাঙানো থাকে। তো ওনাকে যখন পেলাম না, তখন এই মাসির কাছে ফুল নিলাম। এই মাসিকে আজকে আমি নতুন দেখছি প্রথম। তো যাই হোক, উনি 20 টাকার আমি ফুল নিয়েছিলাম, বেশ ভালোই ফুল দিয়েছিল। আর এই মালা নিয়েছিলাম একটা, মালাটাও 20 টাকা নিয়েছিল, বেশ ভালোই দিয়েছিল। মালাতেও অনেকগুলোই ফুল ছিল। মানে আমি স্যাটিসফাইড এনার কাছে ফুল নিয়ে, প্রথম নিলাম আজকে। আর এই দেখো এখান থেকে একটা 5 টাকার আকন্দ ফুলের মালাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ভোলেনাথকে দিব বলে, যদিও সোমবার নয়, তবুও দেখে নিতে ইচ্ছে হলো যে না, একটা ভোলেনাথের জন্য নিই, তো সেই জন্য নিতে ইচ্ছে হলো। তাই একটা আকন্দ ফুলের মালা আর একটা গাঁদা ফুলের মালা আর 20 টাকার ফুল, ব্যাস এই বাজারই করলাম। আজ আর কিচ্ছু সবজি বাজার করিনি, মেয়ে চলে গেছে মানে আমার বাজার এবার একদম বন্ধ হয়ে গেল। আমি খুব কম বাজার করি মেয়ে না থাকলে, আর মিষ্টি আর দুধ নিয়েই বাড়ি ফিরেছিলাম। তো এই দেখো আমাদের যে মাঠটা, আমি পেরোই, এটা আমাদের শর্টকাট রাস্তা দিয়ে এলেই মাঠটা পাওয়া যায়।
গুড মর্নিং, পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেকদিন তো অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। খুব ঝলমলে একটা দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে 6ই মার্চ শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন। 3 বছর, আজকে 3 বছর হয়ে গেল উনি আমাদের সাথে নেই। তো এই যে একটু দেখালাম, তো ফুল নিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালাম। তো সেটাই ওনাকে একটু মালা টালা দেবো, একটু স্মরণ করব, কারণ বাবা অনেক কিছু আমার জন্য করে গেছেন। তো আজকের দিনে ওনাকে স্মরণ না করাটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে, বা এটা একদম ভালো হবে না, কারণ উনি আমাকে মেয়ের মতন করে রেখেছিলেন। আর আমার মেয়ের তো একদম এত ক্লোজ ছিল, উনি যদি কারোর ক্লোজ ছিলেন সব থেকে বেশি শাশুড়ি মা মারা যাওয়ার পর, তাহলে আমার মেয়ে এখনও খুব মিস করে তার দাদুকে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজকর্ম করব, তোমরা কন্টিনিউ থাকো। বাড়ি এসেই আগে চটপট স্নানটা সেরে নিলাম। আর আজকে অনেক কাপড় ছিল কাচার, সেগুলো কেচে নিলাম। অ্যাকচুয়ালি রোদটা দেখেই কাপড়গুলো আমি সব ভিজিয়ে দিয়ে গেছিলাম, ঠিক করেই গেছিলাম যে বাজার থেকে ফিরে এসে কাপড় চোপড়গুলো সব কাচবো। তো যাই হোক, এসেই ওই জন্য কাপড়গুলো কেচেও নিলাম আর চানটাও করে নিলাম, তারপরে পুজো টুজো দেবো। কোথায় পড়ল গো? বাসন পড়ার আওয়াজ পেলি না? পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। সকালে তো তোমাদের বললাম যে আজকে 6ই মার্চ শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন। তো একটা ফুলের মালা এনেছি, তো পুরনো মালাটা খুলে সেই নতুন মালাটা বাবাকে পরিয়ে দেব। বাবাকে সুন্দর করে মালাটা পরিয়ে ধূপও দেখিয়ে দিলাম। আর এই যে পাশে হচ্ছে, এটা আমার হাজব্যান্ডের ছবি। আমার হাজব্যান্ডের ছবিতে তো আমি মালা পরাই না, অনেকেই জানো আমার যারা পুরনো ভিউয়ার্স আছো। মেয়ে ফোন করেছিল, বলছে মা দেখো তো আমার ইউনিফর্মটা আলমারিতে আছে কি না। কী অবস্থা বলো দেখি। কালকে সারাটা দিন বলেনি, আজকে বলছে, এখন হয়তো খুঁজে পাচ্ছে না। তো দেখি ইউনিফর্মটা আলমারিতে খুঁজে দেখি, দাঁড়াও পাই কি না। অনেক টাইম ধরে খোঁজাখুঁজি করলাম, বাট ইউনিফর্ম কিন্তু মেয়ের পাওয়া গেল না। মাত্র 4টে দিন ইউনিফর্ম ওর দরকার, যেহেতু ফাইনাল এক্সাম আছে। ব্যাস, আমি ওকে বললাম যে বাড়িতে তো নেই, তুই ভালো করে তোর ওখানে বাক্সে দেখ, এই ওকে বললাম। যাই হোক, আর ওটা বলেই আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আজকের মেনুতে যে উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা আর একটু মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম, আর সাথে ছিল ডাল। আমি ডাল খেতে খুব পছন্দ করি জানো। তো চলো, এই হচ্ছে
সাদামাটা একদম লাঞ্চ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।